আসসালামু আলাইকুম। স্টুডেন্ট বাঁচলে দেশ বাঁচবে, জনগণ বাঁচলে দেশ বাঁচবে। জনগণ আছে, স্টুডেন্ট আছে, তার মানে হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ সেটাও আছে। তো আপনারা যেই কর্মকাণ্ডগুলো করছেন এটা হচ্ছে গিয়ে কখনো অ্যাকসেপ্টেবল না। আপনাদের বিবেকেই আপনারা বলুন, আপনারাও তো একসময় বিরোধী দল ছিলেন। আমি বলতেছি না যে আমি বিএনপি করি, এটা না। আমার কথা হচ্ছে যে যেইটা সত্য কথা, যেটা বলা উচিত, সেটা কেন মুখ বুজে থাকবো? সত্য বলতেই হবে। যেটা দেখি সেটা কিভাবে না দেখার ভান করব, সেটা কখনো সম্ভব না। তো জিমের পাকে ওকে এই কথাগুলো হচ্ছে মাথায় আসতেছে যে বাংলাদেশের যেই প্রবলেম, এটা হচ্ছে আমাদের সব কিছুর মধ্যেই এই সমস্যাগুলো এখন বিস্তার করছে। অর্থনৈতিক তো আমাদের এমনিতেই খারাপ, অর্থনীতিটাকে একবারে ফুঙ্গু করে দিয়েছে। তো অর্থনৈতিক ফুঙ্গু করে দেওয়ার পরে হচ্ছে এখন শিক্ষা জাতির মেরুদণ্ড, সেটা তো অনেক আগ থেকেই হচ্ছে তারা পঙ্গু করে দেওয়ার যেই পায় তারা সেটা করে যাচ্ছে। তো এখন তারা এই কোটা আন্দোলন একটা ইস্যু পেয়ে স্টুডেন্টদেরকে, যারা হচ্ছে ট্যালেন্টের সারা বাংলাদেশে দিয়ে যারা হচ্ছে মেধাবী স্টুডেন্ট, এদেরকে হচ্ছে এখন খুঁজে খুঁজে মারছে। তো একটা সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 2008 সালে, 9 সালে তারা হচ্ছে সেনাবাহিনী বিডিআরের যেই হত্যাযজ্ঞ চালিয়ে দেশের যারা ট্যালেন্টেড অফিসার ছিল তাদেরকে মেরে ফেলছে। এটা সবাই জানে। এটা একটা সময় এটারও বিচার হবে। 2013 সালে হেফাজতদেরকে যেইভাবে খুন করে একদম নাস্তানাবুদ করে দিয়েছে, তো সেই রকমভাবে এখন হচ্ছে এই পায়তারা চলতেছে 2024 সালে। যেইভাবে জনগণকে তারা হত্যা করেছে, স্টুডেন্টদেরকে শহীদ করেছে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে তারা গুলি করে মেরে ফেলছে, যাদের হাতে কোনো ধরনের অস্ত্র নাই, একটা লাঠিও নেই। হ্যাঁ, একটা লাঠি কিছু কিছু স্টুডেন্টদের হাতে আছে, তারা তাদের আত্মরক্ষার উদ্দেশ্যে তারা লাঠিটা হাতে নিয়েছে, এরকম না যে তারা আক্রমণ করবে। তো একটা লাঠি দিয়ে কি করা যায়? তো যেখানে ছাত্রলীগ, পুলিশ লীগ, বিজিবি লীগ, এভরিথিং, তাদের হাতে অস্ত্র, আর এই অস্ত্রধারী সন্ত্রাসরা যেভাবে স্টুডেন্টদেরকে শহীদ করে দিয়েছে, এটার বিচার তো ইনশাল্লাহ হবে। তবে সরকার যেটা বলে যে জনগণ যদি না চায় ওনাকে, উনি ক্ষমতা ছেড়ে দিবে, এটা হচ্ছে ওনাদের অভিনয়। এইসব অভিনয় সবাই বুঝে। উনি এখন মায়া কান্না দেখাচ্ছেন। আমি ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছি না, কারণ বলতে চাচ্ছি না। যাই হোক, তো আমি মনে করি যে উনি সসম্মানে এখনও সময় আছে পদত্যাগ করার। দেশকে সুন্দর একটা দেশ গড়ার সুযোগ দেখ জনগণকে। এইভাবে চলে না দেশ উন্নতি, এটাকে উন্নতি বলা হয় না। এই মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, টানেল, তো ওটা 1 বছর না যাইতেই শেষ। রাস্তাঘাট করা, এগুলো উন্নতি না। শিক্ষাগত উন্নতি যে জাতি না হয়, সেই জাতি কখনো উন্নতি হতে পারে না। এটা সবাই জানে, সবাই বুঝে। তো যেই শিক্ষাকে তারা মেরুদণ্ডহীন করে দিতে চাচ্ছে, তার মানে হচ্ছে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করে দেওয়ার পরিকল্পনা। কারণ হচ্ছে যদি বাংলাদেশকে মেরুদণ্ডহীন না করতে পারে, তাহলে কিভাবে ভারতকে সব কিছু বুঝিয়ে দিবে? ওনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য উনি সব কিছুই করতে পারেন। যাই হোক, সবাই এটা চায় যে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সব কিছু, কিন্তু এত নিচে নামাটা এটা ঠিক না। এত নিচে নামা ঠিক না। উনিও তো ভবিষ্যতে আসার চিন্তা ভাবনা করবে। তো এরকম পরিস্থিতি উনি আর না তৈরি করুক। উনি সুন্দরভাবে জনগণকে, জনগণের প্রাপ্য অধিকার
যেটা ন্যায্য অধিকার, যেটা যৌক্তিক অধিকার, সেটা ফিরিয়ে দেয়। এটাই কাম্য। ধন্যবাদ।